আমরা এই মুহূর্তে যাচ্ছি সরাসরি কলকাতায়, সেখান থেকে জানাবেন সহকর্মী সুব্রত আচার্য। হলো সেটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রজন্মের কাছে নজিরবিহীন তো বটেই। যারা 50-60 বছর ধরে কলকাতা শহরে থাকেন তারাও কিন্তু এত নিশ্ছিদ্র নিরাপত্তা এবং দফায় দফায় বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, টায়ার টায়ার কাদানো গ্যাস এবং পুলিশকে লক্ষ্য করে অশ্লীল বক্তব্য এবং উস্কানিমূলক বক্তব্য সবই কিন্তু এই মুহূর্তে কলকাতা সাক্ষী রইল। আমি এই মুহূর্তে রয়েছি রেড রোডের ঠিক কাছেই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে স্লোগান শাউটিং করছেন এবং পুলিশকে কিন্তু উত্তেজিত করার চেষ্টা করছেন এবং আমি একই সঙ্গে আমার সহকর্মীকে বলবো এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এর আগে আমরা দেখেছি কার্যত রণক্ষেত্র পুরো গোটা এলাকা জুড়ে রণক্ষেত্র এবং একদিকে বিক্ষোভকারীরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ মহাকরণ বা নবান্নে যাওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে পুলিশও কিন্তু বিক্ষোভকারীদের হটানোর জন্য সব ধরনের বল প্রয়োগ, প্রথমে তারা গার্ডওয়াল ভাঙার চেষ্টা করেন এবং গার্ডওয়াল থেকে কিন্তু আমরা দেখেছি যে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কাঁদুনি গ্যাসের সেল ফাটানো হয় এবং তারপর আস্তে আস্তে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী আস্তে আস্তে করে মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে কৌশল, সেই সমস্ত কৌশল কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। আপনি জানেন যে 9 তারিখ কলকাতার অন্যতম নামী সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে একজন নারী চিকিৎসককে পাশবিক অত্যাচার করার পর হত্যা করা হয়েছিল এবং তারপর থেকেই 10 তারিখের পর থেকেই কিন্তু আমরা দেখেছি কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু চিকিৎসা পরিষেবা থেকে তারা বিরত থাকেন এবং এখনো পর্যন্ত অব্যাহতভাবে চিকিৎসকদের সঙ্গে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং নাগরিক সমাজের আন্দোলন কিন্তু আমরা দেখেছি কলকাতায়। শুধু কলকাতায় নয়, কলকাতা ছাপিয়েও কিন্তু গোটা বা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল। এই মুহূর্তে আজকে যে আন্দোলনটি ছিল, এই কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিন্তু ছাত্র জনতার ব্যানারে করা হয়েছিল। এটি অরাজনৈতিক কর্মসূচি বলে দাবি করা হলেও তৃণমূল কংগ্রেস অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিকল্পিতভাবে না এই কর্মসূচির মধ্য দিয়ে নাশকতা ঘটানো এবং এর মধ্য দিয়ে রাজ্য সরকারকে চাপে ফেলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটি পুলিশের বিরুদ্ধে একটি বিরূপ একটি মনোভাব যাতে তৈরি হয়, পুলিশ যাতে ফোর্স করে এবং আন্দোলনকারীদের সঙ্গে যাতে অন্য একটা রণক্ষেত্রের চেহারা নেয়, সে কারণে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুরু থেকেই আমরা দেখেছি সংযত, তারা বিজ্ঞানসম্মত ভাবে গার্ডওয়াল দেয়া এবং পুলিশের যে 4-5 স্তর ব্যারিকেড, সেই ব্যারিকেড এবং পুলিশ কিন্তু শুরু থেকে আমরা দেখেছি যে নমনীয় এবং পুলিশ মাইকিং করে বলেছে যে যেহেতু সুপ্রিম কোর্টের একটি নির্দেশ রয়েছে, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন অব্যাহত থাকবে এবং পুলিশ কিন্তু বাধা দান করতে পারবে না। সে কারণে আমরা দেখেছি যে যখন আন্দোলন শুরু হয় এবং যেখানে মহাকরণ উদ্দেশ্যে যখন হাজার হাজার ছাত্র সমাজের সমর্থকরা আসতে শুরু করেন, পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা প্রথম দিকে দেখেছি যে কিছুটা হলেও এই মিছিলকে সামনের দিক থেকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। আপনি জানেন এদিকে হাওড়ার ময়দান থেকে মিছিল শুরু হয়েছিল আর উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছিল। তো স্বাভাবিকভাবেই হাওড়ার ময়দানের যাত্রাগাছি যে পুলিশের ব্যারিকেড ছিল সেটি ভাঙা হয়েছে। আর এখানে আমরা দেখেছি যে খিদিরপুর ব্রিজের সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেটি কিন্তু বিক্ষোভকারীরা ভাঙতে পারেনি এবং বিক্ষোভকারীরা কিন্তু এখানে আটকে গিয়েছিল। এখন এই মুহূর্তে বিক্ষোভকারীদের হটানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস এবং আবার পুলিশের বিশাল একটি বাহিনী আমরা দেখছি যে সামনের দিকে এগিয়ে চলছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যে মিছিল বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায়, সেখান থেকে সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছিলেন বিক্ষোভের সবশেষ খবর।